নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এমন একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা যে দুধ খাই, দুধ থেকে 4 গুণ বেশি ক্যালসিয়াম আছে, কমলা লেবুর থেকে 7 গুণ বেশি ভিটামিন সি আছে, গাজরের থেকে 4 গুণ বেশি ভিটামিন এ আছে এবং দইয়ের থেকে 2 গুণ বেশি প্রোটিন আছে, আর কলার থেকে 3 গুণ বেশি পটাশিয়াম আছে। এমন একটা সুপার ফুড যেটা আমরা কিন্তু সহজেই পরিবেশ থেকে সংগ্রহ করে আমরা খেতে পারি এবং সমস্ত রোগ মুক্ত থাকতে পারি। এবং প্রতিটা ঘরে ঘরেই দেখবেন সুগার ডায়াবেটিসের পেশেন্ট আছে। তো এই সুগার ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিন্তু মহা ওষুধ বলতে পারেন। তো চলুন আজকে আমি কি বানাতে যাচ্ছি দেখে নেওয়া যাক। এই যে সজনে পাতাগুলো পেড়ে নিচ্ছি আমি। অনেক লাগবে পাতা, তার কারণে কিন্তু অনেকটাই পাতা পেড়ে নিচ্ছি। নরম, একদম নরম তো ডাল, এগুলো ভাঙতে কোনো সমস্যা হয় না। পুরো গাছ ভেঙে এসছে। এতগুলো পাতা ভেঙে নিয়েছি। তো এবার ঘরে গিয়ে দেখা হচ্ছে। পাতাগুলো শুধু দেখে নিলে হবে যে পোকা টোকা আছে কিনা, তারপর ভালো করে বেছে নিয়ে ধুয়ে নেব। আর এই পাতাগুলো খুবই নরম, ছাড়াতে কোনো সমস্যা হয় না। এইভাবে টান দিলে পরে সুন্দর ডাঁটি বাদ হয়ে পাতাগুলো শুধু চলে আসবে। এইভাবে করে সব পাতাগুলো বেছে নেব। একটু সময় খরচা করলে মানে আপনার সমস্ত টাকাও বাঁচবে। আর এর ব্যবহার সত্যি কথা বলতে অনেকেই জানেন না, এর যে কত উপকারী গুণ। এটাকে মিরাকেল পাতাও বলা হয়। সব বাচ্চা থেকে বড় সবাই কিন্তু এটা খেতে পারেন। বৃষ্টির সময় পাতাগুলো তো নতুন কুঁচিয়েছে, এখন একটাও পোকা নেই, একদম পরিষ্কার পাতা। আর এখানে যে আপনাদেরকে শুধু কচি পাতা নিতে হবে তেমনটাও নয়, এখানে একটু বুড়ো পাতা নিলেও কোনো সমস্যা নেই। আর এই পাতাগুলো সব এইভাবে বানিয়ে নিয়ে আসছে। একদম চেপে চেপে ঝুড়ি ভর্তি করে পাতাগুলো কিন্তু বেছে নিয়েছি। একটু বেছে নেবেন, বর্ষাকাল তো তার জন্য। তো নতুন পাতা যেহেতু গজিয়েছে, এর মধ্যে কোনো রকম পোকা টোকা নেই। আগাছটা ভালো করে দেখে ভালো করে বেছে নিয়েছি। এগুলো এবার খুব ভালোভাবে ধুয়ে নেব। একটা বালতির মধ্যে দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে 2-3 বার করে। না, কচু পাতার মতন। হালকা যে ডাঁটিগুলো আছে তো সেগুলো শুকিয়ে যাওয়ার পর কিন্তু ঝরে যাবে আপনা আপনি। আমি ছাদে চলে এসেছি। আর এই পাতাগুলো এরকম রোদ হলে কিন্তু দুদিনেই শুকিয়ে যাবে খুব সুন্দর। একটু উল্টে পাল্টে দিতে হবে মাঝে মধ্যে, আর ওপর থেকে একটু ঢাকা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু উড়ে সব পালিয়ে যাবে। এইভাবে মেলে দিচ্ছি।
ওপর থেকে এরকম একটা পাতলা কাপড় দিয়ে দিতে হবে, না হলে কিন্তু একটাও সজনে পাতা শুকনোর পরে আর থাকবে না। এইভাবে সব দিয়ে নিয়েছি। তো 2 দিন রোদ খাইয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাবো। এই পাতাগুলো 3-4 দিন রোদে দিয়ে দিয়েছিলাম। এবার এইখানে কিন্তু একটু বেছে নেব, তারপর ঘরে নিয়ে গিয়ে গুঁড়ো করে নেব। এরকম একদম ঝনঝনে করে নিয়ে এসে এই যে ভাঙলেই পুরো গুঁড়ো হয়ে যাবে। এই যে দেখুন হাতের মধ্যে দিয়ে এখানেই কিন্তু অনেকটাই ভেঙে ভেঙে যাচ্ছে। তো এবার মিক্সি জারের মধ্যে দিয়ে নেব। আর আমার বড় মিক্সি জারটা বর্তমানে পাচ্ছি না, কোথায় যে রেখেছি, তার কারণে আমি ছোটতে দিয়ে অল্প অল্প করে নিচ্ছি। আর এগুলো করতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এই যে দেখুন, এই যে তৈরি হয়ে গেল মোরিঙ্গা পাউডার। আর এগুলো আপনারা একটু স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নেবেন। তৈরি হয়ে গেল সেই জাদুকরি পাউডার। আচ্ছা, এইভাবে করে আমি সব গুঁড়ো করে নেব। তার আগে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এটা কিভাবে খেতে হয়। আর এতগুলো আছে, গুঁড়ো করতে অনেকটাই সময় লাগবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি পরপর করে এটা গুঁড়ো করে নেব। এটাকে আপনারা সকালবেলা খালি পেটে চা যেভাবে খাই ঈষৎ উষ্ণ গরম জল করে 1 চামচ নিয়ে নেবেন, 1 গ্লাস জলে 1 চামচ। তো শুধু একমাত্র যারা সুগার প্রেসারের ওষুধ খাচ্ছেন তাদের জন্য একটু ডাক্তারের পরামর্শ নিতে পারেন, না হলে বাচ্চা থেকে বড় বৃদ্ধ সবাই কিন্তু এটা খেতে পারেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।